ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা বিভিন্ন কোম্পানির অনেকগুলো নিউজ নিয়ে আলোচনা করব। আমরা যারা ইনভেস্টার এবং আমাদের পোর্টফোলিওতে যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত জানার দরকার। তার জন্যই এই নিউজগুলো নিয়ে আলোচনা। অ্যাট ফার্স্ট বিধান্তা। তো বিধান্তা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা মার্কেটের প্রেশার ছিল, কোম্পানিটা 0.64% নিচে এসছে। আজকে 18 তারিখ এই কোম্পানিটার বোর্ড মিটিং হওয়ার কথা ছিল কী নিয়ে? FY26 ফাইন্যান্সিয়াল ইয়ারের ফার্স্ট ইন্টিম ডিভিডেন্ড নিয়ে। তো বোর্ড অ্যাপ্রুভ করেছে ফার্স্ট ইন্টিম ডিভিডেন্ড কত, 7 টাকা করে। কোম্পানির রেকর্ড ডেট আগেই ডিক্লেয়ার করেছিল। কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে? 24শে জুন। তো 24শে জুনের আগে পর্যন্ত যারা এই কোম্পানিটা বাই করবেন তারা কিন্তু এই ডিভিডেন্ডের জন্য এলিজিবল হবেন। এই কোম্পানিটাকে ডিভিডেন্ডের বাচ্চা বলা চলে। দেখুন ডিভিডেন্ড ইল্ড দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 10% হারে ডিভিডেন্ড পে আউট করে। হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা হচ্ছে বিধান্তার সাবসিডারি। কোম্পানিটা আগামীকালও কিন্তু অনেকটাই পড়েছিল, আজকের দিনও দেখলে দেখা যাবে কোম্পানিটা 7% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে হিন্দুস্তান জিঙ্কের মাদার কোম্পানি বিধান্তা তার 1.71% স্টেক তারা কী করতে চলেছে, অফলোড করতে চলেছে, অর্থাৎ সেল করতে চলেছে। এবং তারা 3323 করোড় ফান্ড রাইজ করতে চলেছে। কিসের জন্য? অবভিয়াসলি এই কোম্পানিটার কিন্তু প্রচুর পরিমাণে ডেট রয়েছে, তো সেই ডেটটাকে ক্লিয়ার করার জন্য। ফ্লোর প্রাইস কত রাখা হয়েছিল? 660.5 পার শেয়ার। প্রোমোটার স্টেক সেল করছে এবং যা ক্লোজিং প্রাইস ছিল, প্রিভিয়াস ক্লোজিং প্রাইস কত ছিল? 486। সেখান থেকে 460-এ যখন ফ্লোর প্রাইস রাখা হয়েছে তো কোম্পানি স্বাভাবিকভাবেই নিচে তো আসবেই। তো এই কারণেই কোম্পানি কিন্তু নিচে এসছে। তো এটা কোম্পানির ইন্টারনালি কোনো প্রবলেম নয়। তো মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে নিউট্রাল রেটিং দিয়েছে। তো কোম্পানিটাকে মতিলাল ওসওয়াল টার্গেট কি দিয়েছে? টার্গেট দিয়েছে 460। রিটেল সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি ট্রেন্ড, টাটা গ্রুপের কোম্পানি, যে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে 1.80 প্রায় 2% মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই মার্কেটে। তো এই কোম্পানিটাকে নিয়েও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। নিউজ কি পাওয়া যাচ্ছে? যে ব্রোকিং হাউসরা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ। দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস মর্গান স্ট্যানলি মেনটেন করেছে ওভারওয়েট রেটিং। কাকে? ট্রেন্ডকে নিয়ে। এবং টার্গেট কি দিয়েছে? টার্গেট দিয়েছে 6359। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্রোকিং হাউসটা। সিটি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই কল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট কিন্তু আরও বেশি দিচ্ছে, 7600। কারেন্ট মার্কেট প্রাইস থেকে অ্যাপ্রক্সিমেট 35% আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো এই কারণেই কোম্পানিটার মধ্যে কিন্তু আজকের দিনে এতটা ভালো র্যালি দেখা গেছে। স্যার, কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবেন। বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন কোম্পানির সম্বন্ধে অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। মুভিকুইক সিস্টেম লিমিটেড যে কোম্পানিটা ফোনপে, পেটিএম বা গুগল পের মতন একটা কোম্পানি, যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে প্রায় 10% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। এবং যে ডাউন সাইড মুভমেন্টটা দেখিয়েছে না, সেখানে একতরফা কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে। তো নিচে আসার পিছনে কারণ কি? আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 53% নিচে এসছে এবং লিস্ট হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসছে। তো নিচে আসার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানি কিন্তু অতটা প্রফিটেবল কোম্পানি নয়। এবং আজকের দিনে এই কোম্পানিটা এতটা ডাউন হওয়ার পিছনে কারণ লক ইন পিরিয়ড, যেখানে আইপিও জাস্ট কিছুদিন আগে এসছে। তো অ্যাঙ্কার ইনভেস্টরদের কিন্তু একটা লকিং পিরিয়ড থাকে, যে লকিং পিরিয়ডের আগে কোম্পানি স্টেক সেল করা যাবে না। তো সেই লকিং পিরিয়ডের এন্ড হয়েছে। তো লকিং পিরিয়ডের এন্ড হয়েছে, কোম্পানি হাই থেকে অনেকটা নিচে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যারা অ্যাঙ্কার ইনভেস্টার ছিল, যারা লকিং পিরিয়ডের মধ্যে ছিল, তারা কিন্তু তাদের স্টেক সেল করেছে। তার জন্যই এই কোম্পানিটার মধ্যে এরকম একটা ডাউন সাইন আজকের দিনে দেখা যাচ্ছে। ইন্ডোসিয়ান ব্যাঙ্কেও দেখলে দেখাবে আজকের দিনে দেখুন প্রায় 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে বা এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একের পর এক খারাপ নিউজ পাওয়া যাচ্ছিল, বিভিন্ন ফ্রড ধরা পড়েছিল। তার জন্যই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট 1 মাসে 8% মুভমেন্ট দেখিয়েছে। ওকে, আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখাবে কোম্পানিটা 12% মতন ডাউনে রয়েছে।
এবং কোম্পানিটা যদি চার্ট দেখি না, চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা খুব বাজেভাবে নিচে এসেছিল। এবং লাস্ট এক বছরে যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা 43% মতন নিচে এসছে। তো নিচে আসার পিছনে কারণ কিন্তু ফ্রড বা ঘোটালা। তো যা হওয়ার সেটা হয়ে গেছে, কোম্পানি নিচে এসছে। এখন কিন্তু ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, যার জন্য এই কোম্পানিটার মধ্যে আজকে দিনে এরকম একটা ভালো র্যালি দেখা গেছে। তো চলুন দেখে নিই নিউজটা কি। ইন্ডোসিয়ান ব্যাংক আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু নমুরা এই কোম্পানিটাকে নিয়ে পজিটিভ আউটলুকের কথা বলছে, যেখানে বলতে পারেন অনেক দিন পরে কিন্তু এই শব্দটা শোনা গেছে এই ব্যাংকটার জন্য। তো নমুরা বলছে যে কোম্পানিটা বা ব্যাংকটা এখান থেকে 25% আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে। তো এই ব্যাংকটাকে নিয়ে এই কোম্পানিটা টার্গেট কি দিচ্ছে, বাই কল তো দিচ্ছেই এবং টার্গেট দিচ্ছে 1050, যেখানে আগে টার্গেট দিয়েছিল 700। এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট, তো ডিমার্ট এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এভিনিউ সুপারমার্ট এই কোম্পানিটা আজকের দিনে 4% মতন বাড়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে নিউ স্টোর লঞ্চ। তো স্বাভাবিকভাবে যে কোম্পানিটা নিউ স্টোর লঞ্চ করেছে মানে কোম্পানিটার বিজনেস বাড়বে, তো বিজনেস বাড়বে বলেই কিন্তু শেয়ার হোল্ডাররা আজকের দিনে সেলিব্রেট করছে এবং কোম্পানিটা আজকের দিনে 4% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এভিনিউ সুপারমার্ট এই কোম্পানিটা রতন মল, আগ্রা, উত্তরপ্রদেশ, যেখানে গাজিয়াবাদে কিন্তু এই কোম্পানিটার ফার্স্ট মেজর স্টোর ওপেন করেছে বলতে পারেন। সুইগি কোম্পানিটা কুইক কমার্স এবং ই কমার্সে কাজ করছে, যেখানে আপনি ঘরে বসে এই কোম্পানির মাধ্যমে কিন্তু পছন্দের খাবার এবং গ্রোসারি আনতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড লং টার্ম সাস্টেনেবল বিজনেস মডেল, যেখানে এই কোম্পানিটা আজকের দিনে 2.5% মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে। তো এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করার পিছনে কারণ কি, কারণ হচ্ছে যে IIFL একটা দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বলছে যে কোম্পানিটা এখান থেকে 50% র্যালি দেখাতে পারে। অবশ্যই বলেছে, অর্থাৎ সম্ভাবনার কথা বলছে। তার জন্যে কিন্তু কোম্পানিটাকে বাই কল দিচ্ছে IIFL ফাইন্যান্স। তো বাই কল দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে 535। তো স্যার এই কারণেই কিন্তু এই কোম্পানিটার মধ্যে আজকের দিনে এতটা ভালো র্যালি দেখা গেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো বা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যই কিন্তু আলোচনা করলাম। জাস্ট ইনফরমেশনটা দেওয়া পারপাস বা লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে বাই করবেন, কারণ আপনার কষ্টের টাকাটা কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন, চলে গেলে আপনারই যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও বলবো যে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। কেউ এই ভিডিওতে আলোচিত যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।